সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন একাদশ শ্রেণীর অনলাইন ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রভাষক দেবপ্রসাদ হালদার আজ তোমাদের সাথে আছি। আমরা তোমাদের সাথে আজকে একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে হাউ টু রাইট আনসার টু দ্য কোশ্চেনস, অর্থাৎ কিভাবে প্রশ্নের উত্তর লেখা যেতে পারে। আমরা জানি এবং এই বিষয়টির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং we are very much used to with these forms, tips and techniques. But তারপরেও আমরা দেখি যে we have some sort of problems while answering the questions, কারণ আমরা প্রায় দেখে থাকি যে প্রশ্নের উত্তর চাওয়া হলে আমরা জাস্ট কাট কপি পেস্ট কোশ্চেন, অর্থাৎ আমাদের যে প্যাসেজ থাকে সেটি থেকে আমরা হুবহু তুলে দেওয়ার চেষ্টা করি, যেটি একটি প্রবলেম। এবং এই প্রবলেমটা কেন আমাদের সো ফার উই বিলিভ অর উই সাসপেক্ট দ্যাট আমাদের কিছু আইডিওলজিক্যাল আর গ্রামাটিক্যাল প্রবলেমস মিসকনসেপশনসের কারণে এটি হতে পারে। সে কারণে আমি জাস্ট কিছু সময়ের জন্য তোমাদের এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব এবং এই ক্লাসের দ্বিতীয় একটি পার্টে আমি ইন ডিটেলস এবং লাস্ট পার্টটি সেখানে আলোচনা করব। সো লেটস বিগিন। সো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি ডায়াগ্রাম আর চার্ট অঙ্কন করেছি। এক পাশে লিখেছি অক্সিলারি ভার্বস আর এক পাশে লিখেছি প্রিন্সিপাল ভার্বস। এখানে তোমরা অবশ্যই জানো অক্সিলারি ভার্বগুলো কি। এখানে am, is, are, was, were, have, has, had। তারপর আমি ছোট একটি মার্ক করেছি, মার্ক করার পরে লিখেছি may, might, can, could, shall, will, should, would। বাট লাস্টলি দেখো আমি এখানে ডু, ডাজ, ডিড একটি এই চার্টের মধ্যে আরেকটি ছোট চার্ট করে সারিবদ্ধ করে রেখেছি। ওয়াই দিস, আমরা এগুলোর কারণ ব্যাখ্যা করব। এবং দেখো এখানে প্রিন্সিপাল ভার্বের আমি এখানে ইনরমাস পসিবিলিটিস প্রিন্সিপাল ভার্ব, সেই কারণে ফাঁকা রেখেছি। অর্থাৎ আমরা এটি জানবো যে ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্বগুলো স্ট্যাটিক, অর্থাৎ এগুলোর চেঞ্জ বা নতুন তৈরি হওয়া বা নতুন আরেকটি অক্সিলারি ভার্ব আসা, এটি এখনো পর্যন্ত আমরা দেখেছি না পসিবল। আর প্রিন্সিপাল ভার্ব ইজ ডাইনামিক, এভরিডে a principal verb may be originated, প্রতিদিন একটা করে প্রিন্সিপাল ভার্ব তৈরি হতে পারে। সো এই ভার্বটা আমরা বলেছি ইনরমাস পসিবিলিটি ইট হ্যাজ। যেমন আমি যদি বলি করোনাইজ, অর্থাৎ করোনা থেকে একটি শব্দ হলো করোনাইজ, করোনার ভার্ব ফর্ম তৈরি করা। সো এইটিকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। যেমন গো, ইট, রান, এটসেট্রা। এখন প্রশ্ন বুঝতে গেলে এবং উত্তর করতে গেলে প্রিন্সিপাল ভার্ব জানার চেয়ে আরো ইম্পর্টেন্ট হলো অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করা এবং বোঝা এবং কিভাবে সেটা মার্ক করা এবং লেখা। সে কারণে আমরা এখানে অক্সিলারি ভার্বকে এমফাসাইজ করেছি মোস্টলি মোর দ্যান প্রিন্সিপাল ভার্বস। বাট এটিতে গুরুত্বপূর্ণ না তা নয়, তারপরেও আমরা আলোচনা করব হাউ প্রিন্সিপাল ভার্বস ইজ ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল জাস্ট একটু টেকনিক্যালি আই হ্যাভ টু হ্যান্ডেল দিস। টেকনিক্যালি তোমাদেরকে এটা বলতে চাই, সেটা হলো যে কোন একটি বাক্যে প্রশ্ন, তোমরা অবশ্যই জানো প্রশ্নবোধক বাক্য হতে গেলে অবশ্যই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসে। সো যদি এটা ফার্স্ট ক্রাইটেরিয়া হয়, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কোনো প্রশ্নে অক্সিলারি ভার্ব am, is, are, was, were, have, has, had, may, might, can, could, shall, will, should, would, except these three, এই ডু, ডাজ, ডিড, এই তিনটি অক্সিলারি ভার্ব ছাড়া অন্য যে কোনো অক্সিলারি ভার্ব যদি প্রশ্নে থাকে, তাহলে তার উত্তর করতে গেলে আমরা সিম্পলি এখানে প্রশ্নে আসছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব দেন আদার্স। আমরা যদি প্রশ্নটা এভাবে সাজাই, কোশ্চেন auxiliary verb plus subject plus principal
প্লাস আদার্স, একটা ইন্টারোগেটিভ মার্কস। সো এক্ষেত্রে যদি প্রশ্নটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব আর আদার্স, অথবা প্রিন্সিপাল আদার্স না থাকতেও পারে। এখন অক্সিলারি ভার্বটি আমরা আবারও বলছি, যদি am, is, are, was, are, have, has, had, may, might, can, could, shall, will, should, would এগুলোর মধ্যে থাকে except do, does, did, সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব, উত্তর লেখার ক্ষেত্রে আমরা জাস্ট আনসারে সাবজেক্টটি ব্যবহার করব, দেন অক্সিলারি ভার্ব, দেন প্রিন্সিপাল প্লাস আদার্স, এবং তারপরে তুমি যে উত্তরটি লিখতে চাচ্ছ। সো এখানে ব্যাপারটি দেখো, আমরা বলেছি am, is, are, was, are, have, has, had, may, might, can, could, shall, will, should, would এইগুলো বাক্যে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে যখন কোশ্চেন করতে হয় আমরা জানি সাবজেক্ট পূর্বে ব্যবহৃত হয়। আনসারের ক্ষেত্রে আমরা আগে তো সেন্টেন্স প্যাটার্নটি সাজাবো, তারপরে তো শেষ অংশে আমরা উত্তরটি করব। সো এক্ষেত্রে আমরা জাস্ট সেন্টেন্সটা একটু অ্যারেঞ্জ করতে গেলে সাবজেক্টটা নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব তারপর যাবে, তারপর প্রিন্সিপাল ভার্ব, দেন আদার্স, দেন আনসার, এভাবে আমরা উত্তর করব। এখন তারপরে আমরা টেক্সট বা কনটেক্সট অনুযায়ী আমরা অ্যারেঞ্জ অথবা রিঅ্যারেঞ্জ করব আমাদের উত্তরটা আসলে হোয়াট ডাজ ইট ওয়ান্ট, হোয়াট ডাজ ইট এক্সপেক্ট। বাট আমাদের ফার্স্ট প্রবলেম যেখানে হয় যে আমরা এই সেন্টেন্সটাকে, প্রশ্নটাকে অ্যারেঞ্জ করে আমরা সেন্টেন্সে ইনক্লুড করতে পারি না। তা না করে আমরা ইন দ্য মিডল আর দ্য এন্ড, আমরা মিডল অথবা এন্ড থেকে কোশ্চেনটা লেখা, উত্তর লেখা শুরু করি, যেটা টেক্সট থেকে আমরা হুবহু কপি করি। সো আমরা এটা, এবং তোমাদের আরেকটি প্রবলেম আমরা দেখে থাকি যে আসলে ভার্ব কোথায় যাবে, কখন বসবে, কি ভার্ব বসবে। সো এক্ষেত্রে একটু নোট করে রাখবে যে যদি এই ভার্বগুলো হয় সেক্ষেত্রে আমাদের চিন্তার কোনোই কারণ নাই যে কি ভার্ব বসবে, টেন্স কি আছে, কিভাবে টেন্স অ্যারেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে কি না, কোন টেন্সে আমরা এটা লিখবো, কোন পার্সনে লিখবো, এটা চিন্তা লিভ ইট অনলি ফর দিস অক্সিলারি ভার্বস। এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এই প্রশ্নটা লিভ করো। সো আমি একটি উদাহরণ দিই, তারপর বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সিম্পলি এভাবে থাকলো কোশ্চেন, আর দে ওয়েটিং এখানে আমরা প্রশ্ন করেছি are they waiting for us, so এটি auxiliary, then subject, then principal verb, then others। are they waiting for us, এই প্রশ্নটা আমার উত্তর লিখতে গেলে বলেছি আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে অ্যারেঞ্জ করব, how we arrange this। এক্ষেত্রে আমরা আনসারে subject, they, then auxiliary verb, are, then waiting, principal verb, then others for us। They are waiting for us। বিষয়টা just very simple this thing, just you have to remember যে এটা auxiliary verb কোন টাইপের। ওকে, সো এই অক্সিলারি ভার্বগুলো থাকলে আমাদের টেন্স অথবা পার্সন বোঝার প্রয়োজন হয় না যে এখানে প্রিন্সিপাল ভার্বের টেন্স বা পার্সন অনুযায়ী কিভাবে চেঞ্জ বা রিঅ্যারেঞ্জ করতে হবে। সো এটা গেল বিষয়। দ্বিতীয় অংশ দেখো, এখানে আমি বলেছি ডু, ডাজ, ডিড, একটু এক্সেপশন। ওয়াই আই সেড ইট এক্সেপশন,
এক্সেপশন এই কারণে ডু ডাজ ডিড যদি প্রশ্নে থাকেও উত্তর লেখার সময় ডু ডাজ এবং ডিড আমরা বাক্যে ব্যবহার করি না, বরং বাক্য থেকে আমরা উঠিয়ে দিই। যেমন আমি ডু ডাজ ডিড দিয়ে 3টা প্রশ্ন লিখি। ডু you know me? First one. Second one, does he know me? And third one, did he know me? এখানে আমরা 3টি প্রশ্ন লিখেছি। Do you know me? Then does he know me? And third one, did he know me? Do, does, did এই 3টি অক্সিলারি ভার্ব, বাট আমরা জানি do, does, did অক্সিলারি ভার্ব 3টি প্রশ্নে ব্যবহৃত হয় প্রিন্সিপাল ভার্বের রূপ, গঠন, টেন্স অথবা পার্সন অনুযায়ী। তো এই অক্সিলারি ভার্বগুলো am, is, are, have, has, had, may, might, can, could, shall, will, should, would এর মতো সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে না। এগুলো অনলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অথবা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে পারি। এই অক্সিলারি ভার্বগুলো যেমন টেন্সের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে বসতে পারে, নেগেটিভ ছাড়াও বসতে পারে, ইন্টারোগেটিভ ছাড়াও বসতে পারে, বাট এই ডু ডাজ ডিড 2টি ক্ষেত্রে বসে, সেটি নেগেটিভ করতে এবং ইন্টারোগেটিভ করতে। কোন ভার্বগুলো নেগেটিভ করতে এবং কোন ভার্বগুলো ইন্টারোগেটিভ করতে আমরা এই 3টি ব্যবহার করি। যদি কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকে অনলি, যেমন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। Next one, he plays football. Plays football. Third one, he played football. So বলা হলো I play football, then he plays football, and third one, he played football. He played football. এক্ষেত্রে প্লিজ নোটিস হিয়ার যে I play football এখানে আমি কোনো অক্সিলারি ভার্ব কি ব্যবহার করেছি? No. Answer is no. Play only principal verb. There is no auxiliary verb. Then he plays football. এখানেও কোনো auxiliary verb নাই, only plays principal verb. Third one, he played football. এখানে কোনো এখানেও কোনো auxiliary verb নাই, only principal verb. So এক্ষেত্রে যখন বাক্যে কোনো auxiliary verb না থাকে, প্রমিনেন্ট না থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন তৈরি করতে গেলে অথবা নেগেটিভ তৈরি করতে গেলে, সো নেগেটিভ আমাদের এখন মূল আলোচ্য বিষয় না, আমরা ইন্টারোগেটিভে আছি। প্রশ্ন করতে গেলে আমরা প্রিন্সিপাল ভার্ব থাকলে সেক্ষেত্রে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করি সেটাকে ইন্টারোগেটিভ করতে। সো আমরা সেক্ষেত্রে কি করি, আমরা ডু কখন ব্যবহার করি? যদি টেন্স প্রেজেন্ট ফর্ম হয় এবং ভার্বটি প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যোগ না থাকে, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। ডু সমান প্রেজেন্ট টেন্স ও প্রিন্সিপাল ভার্বের কোনো এস বা ইএস না থাকা। সো ডু ব্যবহার করব প্রেজেন্ট টেন্স ও প্রিন্সিপাল ভার্বে কোনো এস বা ইএস না থাকা। সো আমি যদি এই 3টে প্রশ্ন আবার একটু রিপিট করি, আই প্লে ফুটবল and he plays football. এক্ষেত্রে প্লে প্লেস দুটি রিপ্রেজেন্ট করে প্রিন্সিপাল প্রেজেন্ট টেন্স, বাট এই প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস নাই, সেক্ষেত্রে আমরা এখানে ডু ব্যবহার করব।
ডু সিম্পলি আই প্লে ফুটবলটা যদি প্রশ্ন করি আমরা কি লিখব 1 নাম্বার ডু আই প্লে ফুটবল এভাবে কোশ্চেনটি তৈরি হলো এখন আমাদের ইম্পর্টেন্ট বিষয় এই প্রশ্নকে উত্তর লেখা সো আমরা দেখেছি ডু আমরা কিভাবে এনেছি প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট টেন্স উইদাউট এনি এস বা ইয়েস সেই কারণে আমরা ডু ব্যবহার করেছি এখন যখন আমরা উত্তরটি লিখব সেক্ষেত্রে জাস্ট এই ডুটি আমরা সেন্টেন্স থেকে উঠিয়ে দিব যদি নেগেটিভ সেন্স না হয় যদি এটা অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে তো আমরা ডু বা ডাজ বা ডিডও বাক্য থেকে উঠিয়ে দিই সো এক্ষেত্রে ডুটা বাক্য থেকে উঠিয়ে দিলে আমার সেন্টেন্সটা কনস্ট্রাকশন রাইট হলো ডু আই প্লে ফুটবল আই প্লে ফুটবল এরপরে তুমি ইয়েস দেবে কি নো দেবে সেটা ডিফারেন্ট ম্যাটার বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য কোশ্চেন উইথ correct way in correct way with right forms and formations so এটা খেয়াল রাখতে হবে so I play football এক্ষেত্রে এবার যদি আমি দ্বিতীয় কোশ্চেনে আসি he plays football so does কোথায় ব্যবহার করব অবশ্যই প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে এস অর ইএস যুক্ত থাকবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে গেলে দেখব যে ডাস ব্যবহৃত হয় সো আমরা যদি লিখি হি প্লেস ফুটবল এই ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে হবে জাস্ট অক্সিলারি ভার্ব প্লেস আছে প্রেজেন্ট এস বা ইয়েস যোগ আছে ভার্বের সাথে ডাজ দেন হি এবার একটা ইম্পর্টেন্ট বিষয় এবং মজারও ব্যাপার এস বা ইএসটি ভার্বের সাথে ব্যবহৃত হয়ে ওই ভার্বকে নির্দেশ করে থার্ড পারসন সিঙ্গুলার এখন এই ডাসটা এসেছে ডুর সাথে ইয়ে যুক্ত হয়ে ডুর সাথে ইয়ে যখন যুক্ত হয় তখন ওই ডু অক্সিলারি ভার্বটিও থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায় ডাজ এখন এই ডুর সাথে এস বা ইয়ের যোগ হয়ে থার্ড পারসন সিঙ্গুলার হয় পরবর্তী প্লেস যে এস বা ইয়েস আছে সেটি আমাদের উঠিয়ে দিতে হবে ওয়াই কারণ একটি বাক্যে ডাবল ইন্টারোগেটিভ ডাবল নেগেটিভ অথবা ডাবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ব্যবহার করি না তোমরা জানো ডাবল নেগেটিভ বাক্যটা আসলে পজিটিভ হয়ে যায় ডাবল ইন্টারোগেটিভ যদি করি তাহলে বাক্যটা অ্যাসার্টিভ অথবা অ্যাফার্মেটিভ হয়ে যায় সো ডাবল ইজ নট পারমিটেড ইন গ্রামার তোমরা এটা অবশ্যই ভালো জানো as you know মাইনাস এবং মাইনাস ডাবল হয়ে গেলে সেটা হয়ে যায় প্লাস সো ইন দিস সেন্স আমরা ডু এর সাথে ইল ব্যবহার করে অক্সিলারি ভার্ব ডু কে থার্ড পারসন সিঙ্গুলার করেছি সেই কারণে এই প্লেস থেকে থার্ড পারসন সিঙ্গুলারের ফর্মটা তুলে দিলেই আমাদের বাক্যটা ইট বিকামস আ ব্যালেন্স একটা ব্যালেন্স হয়ে যায় সো এই ক্ষেত্রে ডাজ যখন দিব প্লেস থেকে এস বাই এসটা উঠিয়ে দিই Does he play football? এটা আমাদের কনস্ট্রাকশনে থাকে আমাদের কোশ্চেন পেপারসে থাকে ডাজ হি প্লে ফুটবল সো এটি যখন আমি লিখব এর উত্তরটা আমি যখন লিখব ঠিক দ্য সেম ওয়ে ডু বা ডাজ আমরা বাক্যটা থেকে উঠিয়ে দিব এখন ডাজটা বাক্য থেকে উঠিয়ে দিলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে রূপ ছিল এস বা ইয়েস সেটা কন্টেইন করতে গেলে সেটা রিটেইন করতে গেলে অবশ্যই এই প্রিন্সিপাল ভার্বের সাথে এসটা ইয়েস ব্যবহার করতে হবে তাহলে এই বাক্যর ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে রিপ্রেজেন্ট করবে
সো এস বা ইয়েস ব্যবহার করার ফলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিপ্রেজেন্ট করে। তাই ডু বা ডাজ যেহেতু তোমরা উত্তর লেখার সময় বাক্য থেকে উঠিয়ে দিবে বা দিয়ে থাকো, সেই ক্ষেত্রে প্লেসের সাথে এস বা ইয়েস যোগ করে সেই থার্ড পারসন সিঙ্গুলার ফর্মটা আবার ব্যাক বা রিটেইন বা রিগেইন করতে হবে। এটি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সো ডাজ হি প্লে ফুটবল যদি কোশ্চেন থাকে, আমরা ইয়েস নো পরে চিন্তা করি, আমরা আগে সাজিয়ে নিই কিভাবে। হি প্লেস ফুটবল। সো আমাদের আনসার হবে হি প্লেস ফুটবল। হি PLAY, then third person singular mark is plays football. Plays football. Then আরেকটি বিষয় আছে did. ডিডটা কিভাবে আসলো, আমরা ডিডটা কিভাবে পেলাম? PLAY প্লের সাথে যদি ইডি যোগ করি পাস্ট ফর্ম, ইডি বা ডি রিপ্রেজেন্ট পাস্ট ফর্ম। সো প্লের সাথে ইডি ফর্ম যোগ করলে যদি প্লেড হয়, ঠিক at the same case, at the same time আমরা ডু এর সাথে যদি ইডি যোগ করি, ডু এর সাথে যদি ইডি যোগ করি তাহলে সেটা ডিড হয়ে যায়। ডিড, তাহলে সেটা ডিড হয়ে যায়। এক্ষেত্রে বাক্যটির প্রেজেন্ট, বাক্যটির প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, যেমন হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, ফুটবল, তাহলে আমরা যখন দেখব ডিড থাকবে বাক্যে প্রশ্ন করতে গেলে, দ্যাট মিন্স ডুকে পাস্ট ফর্ম করে ডিড করা হয়েছে, ডিড দেন হি। এবার ঠিক একই সেন্সে তোমরা একটু প্লিজ ট্রাই টু রেসপন্ড করার চেষ্টা করো, যে আমার সাথে একই সাথে বলার চেষ্টা করো যে প্লেড। সো প্লেড এবং ডিড দুটাই পাস্টকে রিপ্রেজেন্ট করছে। দুইটা একই ফর্ম যদি একই বাক্যে ব্যবহার করি তাহলে একটু কিন্তু ভায়োলেশন হয়, ঠিক পূর্বের মতো। যেমন আমরা ডাজ যখন ব্যবহার করেছি প্লেসের এসটা উঠিয়ে দিয়ে ব্যালেন্স করেছি, ঠিক একইভাবে যখন ডিড ব্যবহার করা হচ্ছে বাক্যে তখন প্লেডের ইডি পাস্ট ফর্মটা উঠিয়ে দিয়ে সিম্পল প্রেজেন্ট ফর্ম করা হচ্ছে। ডিড হি প্লে ফুটবল? এখানে এটি কিন্তু পাস্ট ফর্ম, বাট এই পাস্ট ফর্মের ইডি ফর্মটা কোথায় গেল? ডু এর সাথে ব্যবহৃত হয়ে ডিড হয়েছে, বাক্যটা রিপ্রেজেন্টিং পাস্ট ফর্ম। এখন আমরা এই প্রশ্নটা যখন দেখব তখন আমরা উত্তর কিভাবে লিখব? ডু ডাজ ডিড অবশ্যই বাক্য থেকে উঠে যাবে, অন্যান্য অক্সিলারি বাক্যে থাকে, তোমরা সেটা জানো সাবজেক্টের পরে, বাট ডিডটা তো বাক্য থেকে উঠবেই। সো বাক্য থেকে আমি উঠিয়ে দিলাম, দেন সাবজেক্ট আছে হি। এবার প্লিজ ট্রাই টু রিমেম্বার, এখানে আমি প্লে বলেছি, এখানে ছিল ডিড। সো এটা একটা ব্যালেন্স ছিল, বাট এখানে যখন আমি ডিডটা উঠিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমার পাস্ট রিপ্রেজেন্ট করবে কিভাবে? ঠিক ডু এর সাথে ইডি যোগ করে ডিড ছিল সেটি উঠিয়ে দিয়েছি, ঠিক একইভাবে প্লে এর সাথে ওই ইডিটা ব্যবহার করতে হবে, ব্যবহার করে এটাকে আমাদের পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। সো হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল। সো এটি ছিল আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা উত্তরে ট্রান্সফার করি। আমরা প্রশ্নে অনেক সময় এই ভুলগুলো করে থাকি, বাট দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ক্লাস, কারণ আমরা এখানে ডাব্লিউএইচ কোশ্চেন ছাড়াই প্রশ্নের উত্তর লিখেছি। আগামী ক্লাসে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে কিভাবে আমরা উত্তর লিখব। আর জাস্ট অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা উত্তর লেখার চেষ্টা করেছি। ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল ইম্পর্টেন্ট যে ডু ডাজ ডিড বাকি উত্তর লেখার সময় বা অ্যান্সারে থাকে না,
সেক্ষেত্রে ডু ডাজ ডিড রিপ্রেজেন্ট করে ভার্ব প্রিন্সিপাল ভার্বগুলোকে, সেভাবে অ্যারেঞ্জ অথবা মডিফাই করতে হয়। আর এই অক্সিলারি ভার্ব উপরে অক্সিলারি ভার্বগুলো থাকলে এই প্রেশার এই চিন্তাটা আর করা লাগে না। সো এক্ষেত্রে একটু রিমেম্বার করবে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, হ্যাভ এনি কোশ্চেন, প্লিজ comments us, we'll respond duly. So thanks for today to passionately listen to and watch to our classes. Okay, thank you all.